মৃত বটগাছের ডাকে। শীতের গভীর রাত। গ্রামের মাথায় দাঁড়িয়ে আছে একটা বিশাল শুকনো বটগাছ। লোকজন বলে, যে গাছ একবার মরেছে সেটা রাতে মানুষের নাম ধরে ডাকে। সেদিন রাতে 3 বন্ধু, রাহুল, বিজন আর তুহিন, বাইরে আড্ডা দিচ্ছিল। হঠাৎ বিজনের মাথায় দুষ্টুমি এল, চল বটগাছটার কাছে যাই, দেখি তো গাছ ডাকতে পারে নাকি। 3 জন টর্চ নিয়ে বেরোল। গাছটার কাছাকাছি আসতেই ঠান্ডা বাতাস যেন জমে বরফ হয়ে গেল। চারদিকে কুয়াশা। মাটির গন্ধ বদলে গেল, একটা অদ্ভুত পচা গন্ধ। হঠাৎ গাছটার ডাল নড়ল। কোনো হাওয়া নেই, তবু কাঁপছে। তারপর তারা 3 জনই শুনল একটা ভারী ফাটলধরা কণ্ঠ। বিজন, বিজন, এদিকে আয়। বিজন মুখ ফ্যাকাশে হয়ে বলল, শুনলে? কে ডাকছে? আমার নাম কেন? গাছের ডাল ধীরে ধীরে নেমে এল, যেন হাতের মতো লম্বা আঙুল। আবার ডাক, বিজন, আজ তুই একা ফিরবি না। তুহিন চিৎকার করল, দৌড়া, দৌড়া। রাহুল আর তুহিন দৌড় দিল, কিন্তু পিছনে তাকিয়ে দেখল বিজন নড়ছে না। তার চোখ দুটো স্থির, মুখ শুকিয়ে গেছে। বটগাছের শেকদের চারদিকে কুয়াশা ঘুরছে আর গাছটা যেন তাকে টেনে নিচ্ছে। রাহুল দৌড়ে বিজনের হাত ধরতেই অনুভব করল বিজনের হাত বরফের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে, যেন কেউ চেপে ধরেছে। গাছটা এবার ফিসফিস করে বলল, একবার নাম নিলে আর কেউ পালাতে পারে না। হঠাৎ গ্রামের দিক থেকে আলোর ঝলকানি আসতেই গাছটা থেমে গেল। সব শব্দ মিলিয়ে গেল। রাহুল আর তুহিন টেনে হিচড়ে বিজনকে নিয়ে পালাল। বাঁচল তারা, কিন্তু বিজন সেই রাতের পর আর স্বাভাবিক নয়। সে আজও মাঝরাতে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, বটগাছটা ডাকছে, আমি যেতে হবে। আর গ্রামের মানুষ আজও সেই গাছের পাশ দিয়ে সন্ধ্যার পর হাঁটে না, কারণ তারা জানে বটগাছ মৃত, কিন্তু তার ডাক জীবিত।